হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকেও একটা চট জলদি শীতকালীন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বোনলেস চিকেন নিয়েছি, এখানে 300 গ্রাম চিকেন আছে, অল্প একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মতন টক দই নিয়েছি। এইটা দিয়ে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। এটা হাতে করে মাখাতে হবে, তা না হলে চিকেনগুলোর মধ্যে মশলাগুলো সব লাগবে না আর হাতে থাকে আমাদের ভালোবাসার ছোঁয়া। আর লাগছে বেশ কিছুটা ধনে পাতা আর কিছুটা পালং পাতা। পালং শাকের ডাঁটি নিতে হবে না, পালং পাতাগুলো নিলেই হবে, এরকম পালং পাতা। এবার কি করতে হবে দেখাচ্ছি, কারণ এই চিকেনটা রান্না করতে লাগে সময় খুব কম, জোগাড় করতে একটু বেশি সময়। পালং শাকগুলো আমি একটু সিদ্ধ করে রেখেছি, এবার আমি মিক্সির জারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে লাগছে 2টো পেঁয়াজ বাটা, পালং পাতা বাটা, ধনে পাতা বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর চিকেন তো ম্যারিনেট করা আছে। এবার রান্নাটা ঠিকভাবে শুরু হবে। এতক্ষণ তো জোগাড় হলো। ফ্রাইং প্যানে সাদা তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এই রান্নায় কিন্তু কোনো ফোড়নের ব্যবহার হবে না। পেঁয়াজ বাটাটা তেলে দিয়ে একটু গোলাপি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দু থেকে 3 মিনিট পেঁয়াজ বাটাটা রান্না করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। অবশ্যই আদার ভাগ কম, রসুনের ভাগ বেশি। এই পেস্টটা দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। যখন এই মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখন দিয়ে দিতে হবে পালং পাতা বাটাটা। পালং পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর রঙটা আসছে দেখুন, একদম সবুজ। অবশ্যই পালং শাক দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করা যাবে না, তাহলেই পালং পাতার সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। এটা আমরা গ্যাসের ফ্লেম লো করে হালকা হাতে নাড়াচাড়া করে রান্না করব। আর পালং পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনি দিলে পালং শাকের রঙটা বজায় থাকবে। পালং পাতার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিতে হবে চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে, তবেই তো চিকেন থেকে জল বেরোবে এবং চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা না শীতকালে খেতে দুর্দান্ত লাগে, বিশেষ করে রাতের ডিনারে লুচি পরোটা বা নান বা ফ্রাইড রাইসের সঙ্গে এই পালক চিকেন এটা কিন্তু খেতে দারুণ হয়। শীতকালে যেহেতু পালং শাক এবং ধনেপাতাটা প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং টাটকা, তার গন্ধটাও কিন্তু খুব ভালো থাকে। চিকেনটা আমার বেশ কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো। এই রান্নায় কিন্তু জিরে গুঁড়োর ব্যবহার হবে না। আর আপনারা কেউ চাইলে আরেকটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি আর এর থেকে বেশি ঝাল দেব না বলে দিলাম না। ধনে গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আবার একটু চিকেনটাকে কষাতে হবে। যখন চিকেনটা বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব। দেখুন তেলটা একদম পাশ থেকে ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ উঠেছে আর চিকেনও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে ধনেপাতা বাটাটা। ধনেপাতা বাটা আগে দিলে ধনেপাতার গন্ধ চলে যেত, তাই রান্নার সব শেষেই কিন্তু ধনেপাতা বাটা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে। এবার গ্রেভিটা আপনারা যে যেমন পছন্দ করবেন সেরকম রাখবেন, একটু মাখা মাখা রাখাই ভালো, যেহেতু এটা লুচি রুটি পরোটা বা রাইসের সাথে খেতেই ভালো লাগবে। ভাত দিয়েও খাওয়া যায়, কিন্তু লুচি রুটি পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খেতে বেশি ভালো লাগে। আমার পালক চিকেন কিন্তু মোটামুটি তৈরি হয়ে এসেছে। আর 1 মিনিট ফোটানোর পর সব শেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আর একবার নাড়াচাড়া করে নিলেই আমার কিন্তু পালক চিকেন একেবারে তৈরি। আমার পালক চিকেন একেবারে তৈরি, এবার আমি সার্ভ করে দিচ্ছি। আর এই রান্নায় কিন্তু আমি কোনো ফ্রেশ ক্রিম ইউজ করিনি, কারণ আমি রান্নাটাকে হেলদি রাখতে চেয়েছি। আপনারা কেউ চাইলে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন।
আর সব শেষে আমি একটু টক দই দিয়ে সাজিয়ে দিয়েছি, শুধুই দেখতে ভালো লাগার জন্য। যেহেতু আমি ফ্রেশ ক্রিম দিইনি তাই জন্য। এই রান্নাটা কিন্তু একদম হেলদি রান্না এবং খেতে দুর্দান্ত হয়। আমার মতন করে আপনারা একবার এই চিকেনটা শীতকালে বানিয়ে দেখতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরা চৈতালি। আজ তবে আসি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।